كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وجعلنا من الماء كل شيء حي وقال تعالى أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদের মতো পুত পবিত্র জমিনে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইজতেমা, বিশ্ব ইজতেমা কি, কেন, কোত্থেকে। আজকে আমার আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি পানি। পানি পানি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিশেষ নেয়ামত। পানি আল্লাহর নেয়ামত, মখলুক, আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বানিয়েছেন পানিটা, আল্লাহ বানিয়ে ওই পানি দিয়ে জগতের সব কিছুকে আল্লাহ জীবন দিয়েছেন। পানিটাকে আল্লাহ আলাদা বানিয়েছেন, সেই পানি দিয়ে আবার জগতের সব কিছুকে জীবন দিয়েছেন। দুনিয়ার সব কিছুকে আমি জীবন দিয়েছি পানি দিয়ে, পানি দ্বারা, পানি থেকে। এই যে টাইলস, এটা এমনি এমনি তৈরি হয় নাই, মেশিনে তৈরি করতে পানির ব্যবহার করা লাগছে। যত কিছু চোখে পড়ে, যত কিছু নজরে পড়ে, যত কিছু আমরা দেখি, সব কিছুর পানি দ্বারাই তাদের অস্তিত্ব লাভ করেছে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আমি আল্লাহ পানি থেকেই মানুষকে তৈরি করেছি। পানি আলাদা তৈরি করে আল্লাহ পানি দিয়ে জীবনের সবকিছুকে, দুনিয়ার সবকিছুকে জীবন দিয়েছেন। কিছুদিন আগে পত্রিকায় বললাম, আমেরিকার নাসা বৈজ্ঞানিক গ্রুপ, মহাকাশযান, যারা মহাকাশে বিভিন্ন জিনিস পাঠায়, মঙ্গল গ্রহ নামক একটা গ্রহ আছে, যেটা পত্র পত্রিকায় বা বিভিন্ন সায়েন্সের কিতাবে আমরা পাই। সেই মঙ্গল গ্রহ পৃথিবী থেকে 4,42,00,000 মাইল দূরে। মঙ্গল গ্রহে ওনারা ফেনিক্স বা রোভার জাতীয় মেশিন পাঠায়। ফেনিক্স অনেকবার পাঠিয়েছে। 1999 অক্টোবর মাসে একটা ফেনিক্স হারিয়ে গিয়েছিল, মঙ্গল গ্রহে হারিয়ে গিয়েছিল। তো আমার হাসি আসলো যে হজ করতে মানুষ যায়, লক্ষ লক্ষ মানুষ, সেখানে একজন হারিয়ে যায়। ইজতেমায় মানুষ জমায়েত হয়, লক্ষ লক্ষ মানুষ, এক দুজন হারিয়ে যায়। কিন্তু মঙ্গল গ্রহে ফেনিক্স গেলই একটা, ওটা আবার হারিয়ে গেল। এটা কেমন কথা হলো? পুরো ময়দানে আসেই একটা, কিভাবে হারায়? তার মানে তাদের কুদরতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মহান আল্লাহর নিয়ন্ত্রণ সবকিছুর ঊর্ধ্বে, তাদের কুদরতের বাইরে চলে গেছে, মানে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, সেই ফেনিক্স সেখানে গিয়েছে, রোবোটিক হাত দ্বারা সেখানে মাটির নিচে হাত ঢুকিয়ে দিয়েছে। মাটিগুলো এনে একটা গ্লাসের মধ্যে রাখলো, সেখান থেকে কুয়াশার মতো এক রকমের ধোঁয়া বের হলো। তারা স্যাটেলাইটের মাধ্যমে কম্পিউটারে সেটা দৃশ্য দেখলো এবং সমস্ত বৈজ্ঞানিকরা হাতের তালি দিয়ে নেচে কুদে মিষ্টি বিতরণ করে গেল। এই জন্য যে মঙ্গল গ্রহে পানির সন্ধান পাওয়া গেছে, আদৌ কখনো সেখানে মানুষ ছিল অথবা ভবিষ্যতে কখনো মানুষ বসবাস করতে পারবে।
পানির সন্ধান পাওয়া গেছে। পানির সন্ধান পাওয়া গেলেই যে মানুষ ছিল বা কেউ বসবাস করতে পারবে, এই কথাটা আপনি নতুন করে বলা দরকার নাই। আমার আল্লাহ 1400 বছর আগে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব কিছুর জীবন আমি পানি থেকে দান করেছি। সুতরাং সেখানে যদি পানির সন্ধান পাওয়া যায়, কেউ বাস করতে পারবে বা আদৌ কখনো ছিল, এই কথাটা বলা আর দরকার হয় না। পানি থেকেই তো সবকিছুর জীবন, পানি থেকেই তো সবকিছুর জীবন। পানি আল্লাহর বিশেষ নেয়ামত বান্দার জন্য। এক গ্লাস পানির দাম কত? দুনিয়াতে এক গ্লাস পানির দাম কত? আখিরাতে এক গ্লাস পানির দাম কত? বাদশাহ হারুন রশিদ রাহিমাহুল্লাহ তাআলা বড় এক বুজুর্গ ছিলেন, বাদশাহ ছিলেন। বাদশাহ হারুন রশিদের সাথে একটা মজজুব টাইপের বুজুর্গ ছিলেন, তার নাম ছিল বাহলুল। একদিন বাদশাহ বলতেছেন, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। তো খাদেম এক গ্লাস পানি আনছেন, বাহলুল পাশে বসা। বাদশাহ পানিটা পান করবেন, এমন টাইমে বাহলুল বলে, বাদশাহজি আমার একটা কথা। কি কথা? বাদশাহ, মনে করেন আপনি এমন এক মরুভূমিতে আছেন যেখানে কোনো মানুষ নেই, ছায়া নেই, কোনো গাছগাছালি নেই, পানি নেই। সেই মরুভূমির কোনো এক প্রান্তে গিয়ে আপনার পানির তীব্র পিপাসা লেগেছে, পানির পিপাসায় আপনি কাতর হয়ে গেছেন, ছটফট শুরু করেছেন। কোথাও কোনো পানি নেই, আপনার জীবন বিপন্ন, মরে যায় অবস্থা। এখন আপনি এক গ্লাস পানি কি পরিমাণ মূল্য দিয়ে ব্যবহার করবেন? বাদশাহ হারুন রশিদ বাহলুলকে উত্তর করেছেন, ও বাহলুল, যেখানে আমার জীবন যায়, আমার বাঁচার কোনো রাস্তা নেই। এক গ্লাস পানি যদি আমার হয়, এক গ্লাস পানি দিয়ে আমার কণ্ঠ ভিজেলে আমার জীবনটা বেঁচে যায়। এমন সময়, এমন পরিস্থিতি যদি হয়, সেই জায়গায় আমার পুরো জাহানটাকে বিক্রি করে হলেও এক গ্লাস পানি আমি গ্রহণ করে নেব। বাহলুল বলেন, বাদশাহ এবার আপনি পানিটা পান করুন। বাদশাহ পানিটা পান করে নিলেন। এরপরে বাহলুল আবার বলে, বাদশাহ আমার আরেকটা কথা আছে। কি কথা? ও বাদশাহ, আপনি পানিটা পান করে নিয়েছেন, এমন একটা রোগ আপনার দেখা দিয়েছে, আপনার পেশাবের নালীটা বন্ধ হয়ে গেছে। ঘটনা চক্রে সেখানে কোনো টিউমার হয়েছে অথবা কোনো একটা অসুবিধা হয়ে পেশাবের নালীটা আপনার বন্ধ হয়ে গেছে। ও বাদশাহ, জগতের কেউ আপনার এটার চিকিৎসা করতে পারে না। আপনি শুনেছেন পৃথিবীর কোন প্রান্তে একজন মানুষ এই রোগের চিকিৎসা করে এবং সেই পানিটা আপনি বের করতে পারবেন। ও বাদশাহ, পানিটা পান করেছেন, পেশাবের তীব্র বেগ আপনার সৃষ্টি হয়েছে, তলপেট ব্যথা হয়ে গেছে, আপনি পেশাব করার জন্য ছটফট শুরু করেছেন। ও বাদশাহ, আপনি লাফাতে শুরু করেছেন, আপনার লাফ ঝাপে এক ফোঁটা পানিও নিচে দিয়ে আপনার বের হচ্ছে না। ও বাদশাহ, একজন মানুষ এটার চিকিৎসা করে কি পরিমাণ খরচ দিয়ে আপনার চিকিৎসার ব্যবস্থা করবেন? বাদশাহ বলে, বাহলুল, যদি আমার জীবন যায়, আমার জীবন বাঁচাতে প্রয়োজনে পুরো জাহানটাকে আমি বিক্রি করে দেব। বাহলুল সুন্দর মতে বাদশাহকে সম্বোধন করে বলেন, ও বাদশাহ, এক গ্লাস মাত্র পানি আপনি মুখ দিয়ে ঢুকালেন, এক গ্লাস পানি আপনি নিচে দিয়ে বের করলেন, একটা গ্লাস পানিকে খেলেন আর বের করলেন, পুরো জাহানটাকে আপনি দুইবার বিক্রি করলেন। ও আল্লাহর বান্দা, এক গ্লাস পানির কত দাম? পুরো জাহানটাকে বিক্রি করলে, দুইবার বিক্রি করলে যত দাম, এক গ্লাস পানির তত দাম বাদশাহ হারুনের মুখ দিয়ে বাহলুল বুজুর্গ বের করে দিয়েছেন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার গ্লাস পানি আমাদেরকে পান করাচ্ছেন। ও মুসলমান, এক গ্লাস পানির 1 পয়সা করে যদি মূল্য দিতে হয়, কিয়ামতের ময়দানে কি মূল্য দিতে পারবো খোদার দরবারে? পারবো? এক গ্লাস পানির মূল্য, এক গ্লাস পানির মূল্য পুরো জাহানকে দুবার বিক্রি করার মূল্য আল্লাহ রাব্বুল আলামিন বাদশা শাহজাহানের মুখে বাহলুলের মাধ্যমে বের করে দিয়েছেন। ও মুসলমান, দুনিয়ায় এক গ্লাস পানির কত দাম, কিয়ামতের ময়দানে আখিরাতে এক গ্লাস পানির কত মূল্য হবে? রাসূল করিম সরকারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মাঠে এক লোক 500 বছরের সওয়াব নিয়ে উপস্থিত হবে। কত বছরের? 500 বছরের নেকি নিয়ে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা, আমার এই বান্দাকে আমার রহমত দিয়ে জান্নাতে পৌঁছায় আসো। আল্লাহু আকবার কবীরা। এই লোকের মনে প্রশ্ন জাগছে,
500 বছরের নেকি নিয়ে আসলাম, আর আল্লাহ কয় তার রহমত দিয়ে আমার জান্নাত দিবে। আমি ইমাম সাহেব ব্যবসায়ীর কাছে গেলাম, আলুওয়ালারে বললাম ভাই আমাকে 2 কেজি আলু দেন। 50 টাকার নোট বের করে দিলাম। বেচারা 50 টাকার নোটটা পকেটে ঢুকাইয়া কর্মচারীরে কয়, হে হুজুর রে আল্লাহর রাস্তায় 2 কেজি আলু দিয়ে। কোন তো মেজাজটা খারাপ হবে না? তা তুই আমার 50 টাকা পকেটে গিল্লা লইছ, আমার 50 টাকা পকেটে নিয়ে এরপরে কয় হুজুর রে আল্লাহর রাস্তায় 2 কেজি আলু দিয়ে দে। যদি হুজুর রে আল্লাহর রাস্তায় দিতে হতো তাহলে তোর টাকা না নিয়ে দিতে হতো। ওই ব্যক্তির মনে প্রশ্ন এসেছে, ওই ব্যক্তির মনে প্রশ্ন এসেছে যে আমি 500 বছরের ইবাদত নিয়ে আসলাম, অথচ আমার আল্লাহ কি বলেন, আমার রহমত দিয়ে ওরে জান্নাত দিয়ে দে। তো আমার 500 বছরের ইবাদতের কি দাম রইল? আল্লাহ তাআলা মনের খবর জানেন কিনা? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনে কি কি আসে সব জানেন। ওই ব্যক্তির মনে কি কল্পনা এসেছে আল্লাহ জেনে গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, আমার এই বান্দাটাকে জাহান্নামের চতুর্দিকে ঘুরে নিয়ে আসো, জাহান্নামকে ঢেকে রেখো, বহু দূর দিয়ে একটুখানি ঘুরে নিয়ে আসো। এবার ফেরেশতারা তাকে নিয়ে রওনা হলেন। ও আল্লাহর বান্দা, জাহান্নামটাকে ঢেকে রাখা হলো। জাহান্নামের কত দূর যাওয়ার পরে ধীরে ধীরে জাহান্নামের সেই আগুনের তীব্রতায়, আগুনের সেই গরমে এই লোকটার কণ্ঠ শুকিয়ে গেল। পানির পিপাসায় সে আর কাতরাতে শুরু করলো। এবার সাথে যাওয়া সে ফেরেশতাদের কাছে পানি চাইতে লাগলো। ও আল্লাহর বান্দা, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দেন, আরেক গ্লাস পানির ব্যবস্থা করে দেন। ও মুসলমান, আরিসার ঘাটে গাড়ি যখন জ্যাম লাগে, তখন আমরা আরো আগে আগে দেখেছিলাম এই সমস্ত দাউদকান্দি গৌরীপুরের জ্যাম যখন লম্বা হয়, তখন দেখেছিলাম কিছু কিছু ছেলেরা জগ গ্লাস নিয়ে গ্লাসে গ্লাসে পানি বিক্রি করত। আজকে আল্লাহর মেহেরবানিতে বোতলের সারা দুনিয়াতে পানির ব্যবস্থা। মেহেরবান আল্লাহ সর্বত্র ব্যাপকভাবে পানির ব্যবস্থা করে দিয়েছে। এক গ্লাস পানি বিক্রি করার জন্য এই লোকটা যখন এক গ্লাস পানির জন্য কাতরাতে শুরু করলো, এক গ্লাস পানি চাই, পানি ব্যবস্থা করে দাও। এবার কোথাও থেকে এক গ্লাস পানি পাওয়া যাচ্ছে না। ও মুসলমান, একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে আসতেছে। এই লোকটা দেখে তাকে ডাক দিল, ভাই আমাকে এক গ্লাস পানি দাও। কয় এখানে বিনা পয়সায় কোনো পানি দেওয়া হয় না। কয় কি পয়সা লাগবে? কয় দুনিয়ার টাকা, ডলার এবং রিয়াল আমার এখানে কাজে আসে না। এই জায়গায় যদি দিতে হয় শুধুমাত্র নেক আমল দিতে হবে। কয় কতটুকু নেক আমল লাগবে? কয় তোমার কাছে কদ্দুর নেক আমল আছে? কয় আমার কাছে যা আছে লাগবে কত? কয় তোমার কাছে আছে কত? আমার কাছে 500 বছরের ইবাদত আছে। তোমার 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি তো পাওয়া যাবে না। কয় ভাই দয়া করে আমাকে 500 বছরের ইবাদত নিয়ে যাও, এক গ্লাস পানি আমাকে ব্যবস্থা করে দাও। সেই লোকটা 500 বছরের ইবাদত নিয়ে গেল, এক গ্লাস পানি তাকে দিল। ওই এক গ্লাস পানি মুখের মধ্যে ঢেলেছে। গরম তাওয়ার মধ্যে যেমন এক গ্লাস পানি ঢাললে ছেদ করে শুকিয়ে যায়, তেমনি তার কণ্ঠনালী, শুকনা কণ্ঠনালীতে এক গ্লাস পানি দেওয়াতে সাথে সাথে সেটা শেষ হয়ে গেছে। 500 বছরের ইবাদত তার হাত ছড়া হয়ে গেছে। আল্লাহ ডেকে বলেন, ও আমার ফেরেশতা নিয়ে আসো তাকে। আল্লাহর দরবারে এসে বলে, ও আল্লাহ, আপনার রহমত ছাড়া আমার কোনো পথ নাই। আল্লাহ কয়, আমি তো আগেই বলছিলাম এই কথাটা, আমি তো আগেই বলছিলাম এই কথাটা। বলেন কিয়ামতের মাঠে হাসরে এক গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। দুনিয়াতে এক গ্লাস পানির মূল্য 2 বার পুরো জাহানকে বিক্রি করা। কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। এই পানি থেকেই আমার সৃষ্টি, এই পানি থেকেই মানুষের সৃষ্টি। ইন্না খালাকনাকুম মিন নুতফা, আমি তোমাদেরকে একটা নুতফা পানির ফোঁটা থেকে সৃষ্টি করেছি। মানুষ একটা নাপাক পানির ফোঁটা থেকে তৈরি হয়েছে। এক ফোঁটা পানিকে আল্লাহ কুদরতি হাতে নিয়ন্ত্রণ করে, লালন পালন করে, মায়ের রেহেমে, মায়ের পেটে সেখানে এত সুন্দরভাবে লালন পালন করেছেন। এক ফোঁটা পানির রূপ চেঞ্জ হতে হতে, পরিবর্তন হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানির সাথে সংযোজন করতে করতে সেটাকে রক্ত বানিয়েছেন, সেটাকে হাড্ডি গোশত বানিয়েছেন, সেটাকে হাড্ডি জোড় করেছেন, তার উপরে চামড়ার প্রলেপ দিয়েছেন, গোশত প্রলেপ দিয়েছেন, তার উপরে চামড়ার প্রলেপ দিয়েছেন। হে মুসলমান, যেখানে 5টা আঙ্গুলের কাটা দরকার সেখানে আল্লাহ ভিতরে ভিতরে কেটেও দিয়েছেন। যেখানে নাকটা উঁচু হওয়া দরকার সেখানে ভিতরে ভিতরে নাকটা উঁচু হয়েছে। যেখানে একটা চোখ দরকার সেখানে আল্লাহ চোখও দিয়েছেন। যেখানে ছিদ্র আর ফাঁকা দরকার সেখানে ছিদ্র ফাঁকাও তৈরি করেছেন। এক ফোঁটা পানি থেকে কিভাবে আল্লাহ লালন করেছেন, কিভাবে আল্লাহ এটাকে কুদরতি মেশিন দ্বারা এভাবে তৈরি করেছেন। হে মুসলমান, ভেবে দেখুন কোত্থেকে আমি তৈরি হয়েছি, কোথায় এসে আমার সৃষ্টি শেষ হয়েছে।
আল্লাহু আকবার কবীরা। ইন্না খালাকনাকুম মিন নুতফা, আমি মানুষকে তৈরি করেছি এক ফোঁটা পানি থেকে। এক ফোঁটা পানি থেকে। আমার আপনার অস্তিত্ব কোত্থেকে? পানি থেকে। আমার আপনার অস্তিত্ব কোত্থেকে? পানি থেকে। আমার আপনার বেঁচে থাকা পানি থেকে। আমি এক ফোঁটা পানি না পেলে মরে যাই। আল্লাহু আকবার কবীরা। এই পানি আল্লাহ জগতে আমাদেরকে তৈরি করেছেন কি দ্বারা? বাঁচিয়ে রেখেছেন কিসের দ্বারা? পানি দ্বারা। পানি আমাদের জন্য মস্ত বড় নেয়ামত। পানি আমাদের জন্য মস্ত বড় নেয়ামত, আল্লাহর দেওয়া মস্ত বড় নেয়ামত। এই পানি আমি বিস্তারিত আলোচনা না গিয়ে সংক্ষেপ সংক্ষেপ কথাগুলো বলে শেষ করতে চাচ্ছি। দুনিয়ার বুকে পানি অনেক আইটেমের। কিছু পানিকে আল্লাহ হালাল করেছেন, কিছু পানিকে আল্লাহ হারাম করেছেন। পানি এমন একটা সম্পদ, যে পানিটা খাবার, যে পানিটা দিয়ে আমরা কাপড় পরিষ্কার করি, যে পানি দিয়ে নাপাক পরিষ্কার করি, যে পানি দিয়ে আমরা গোসল করি, যে পানি দিয়েই সব দুনিয়ার সব কাজ চলে। একটা মাছ কেটে ওটাকে ধুই পানি দিয়ে, গোশত ধুই পানি দিয়ে, পেশাব করে পানি খরচ করি, ইস্তিনজা করে পানি খরচ করি, কাপড় ময়লা পানি দিয়ে ধুই, ক্ষুধা লেগে পিপাসা লেগেছে পানি খাই, ওযুর দরকার পানি দিয়ে, গোসল দরকার পানি দিয়ে। মোট কথা চতুর্মুখী কাজে আল্লাহ এই পানিকেই ব্যবহার করছে। পানি এমন একটা জিনিস, একদিকে হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে আছে কোন খাদ্য দ্রব্য দ্বারা ইস্তেঞ্জা করা জায়েজ নেই। আপনি রুটি দিয়ে ইস্তেঞ্জা করবেন, ঢিলে করবেন, নো। ভাত খানা দিয়ে বা গোশতের টুকরা দিয়ে ইস্তেঞ্জা করবেন, ঢিলে করবেন, নো। কিন্তু পানি এমন একটা খাবার, পানি এমন একটা পানীয় খাদ্য, যার দ্বারা ইস্তেঞ্জা করার বৈধতা ইসলামে রয়েছে। পানিকে আল্লাহ ব্যাপক করে দিয়েছেন, কারণ পানির প্রয়োজন মানুষের ব্যাপক হারে প্রয়োজন হয়। যত যে জিনিসটা বেশি প্রয়োজন আল্লাহ সেটাকে উন্মুক্ত করে দিয়েছেন সেভাবে। যেটার প্রয়োজন কম সেটা পাওয়াও যায় কম, যেটা প্রয়োজন কম সেটার মূল্য বেশি, যেটার প্রয়োজন বেশি সেটার মূল্য কম। পানির প্রয়োজন বেশি, মূল্য কম, ঠিক না ঠিক? আল্লাহ করেছেন। কে করেছেন? এটা আল্লাহ করেছেন। এই পানি কিছু হালাল পানি আছে, কিছু হারাম পানি আছে। এর মধ্যে আমাদের টিউবওয়েলের পানি হালাল, আসমানের বর্ষিত পানি হালাল, কি বলে নদীর পানি হালাল, বরফ গলিত পানি হালাল, পাহাড় থেকে নির্গত সেই ঝর্ণার পানি হালাল। পক্ষান্তরে পেশাব এটাও পানি, কিন্তু পেশাব হারাম। বলেন পেশাব হারাম, নাপাক। মদ, মদ, মদ চিনেন না? মদ সেটাও পানি। মদ কি হালাল? মদ হারাম। কুল্লু মুস্কির হারাম, সমস্ত মদের সব আইটেম হারাম, এক ফোঁটাও হারাম। সুতরাং হারাম পানিও আছে, হালাল পানিও আছে। আল্লাহ এক গ্রুপ, একই জিনিসকে দুভাগে বিভক্ত করেছেন কেন? মানুষদেরকে পরীক্ষা করার জন্য। একই জিনিসকে দুভাগে বিভক্ত করেছেন কেন? মানুষকে পরীক্ষা করার জন্য। শুকরের গোশতকে আল্লাহ হারাম করেছেন, গরুর গোশতকে আল্লাহ হালাল করেছেন। এটাও গোশত, সেটাও গোশত, কিন্তু আল্লাহ দুভাগ করে দিয়েছেন কেন? মানুষকে বিবেচনা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য। কে শুকরের গোশত খায়, কে গরুর গোশত খায়, আল্লাহর হুকুম মেনে কে সাধারণ পানি খায়, আর আল্লাহর হুকুম অমান্য করে কে মদ খায়, সেই জিনিসটাকে আল্লাহ তাআলা বিবেচনা কি বলে পরীক্ষা করার জন্যই আল্লাহ দুনিয়ার বুকে দুই ভাগে বিভক্ত করে সব কিছুকে আল্লাহ তৈরি করেছেন। দেখেন পানির অনেকগুলো আইটেম। মহান আল্লাহ দুনিয়ার সম্পত্তিগুলো দিয়েছেন পানি থেকে। ওয়ানজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজনা মিনাস সামারাত, আমি আল্লাহ আসমান থেকে পানি নাযিল করেছি এবং এই শুকিয়ে যাওয়া জমিনটা, একদম ফেটে যাওয়া জমিনটা উর্বর হয়ে গেছে। সেখান থেকে গাছগাছালি উৎপাদিত হয়েছে, তোমাদের জন্য ফসল উৎপাদিত হয়েছে, ফল ফলাদি উৎপাদিত হয়েছে। ও আখরাজনা মিনাস সামারাতি মিন কুল্লি শাই, সমস্ত আইটেমের ফল ফলাদি সেই জমিন থেকে উৎপাদন হচ্ছে। রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক হিসেবে, সব তোমাদের জন্য, সব তোমাদের জন্য। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি কখনো সেই পানি সম্পর্কে চিন্তা করেছো যে পানি তোমরা পান করো? আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি সেই পানি সম্পর্কে চিন্তা করেছো যে পানি তোমরা পান করো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আল্লাহ জিজ্ঞেস করেন সেই মেঘখণ্ড থেকে এই পানি তোমরা নাযিল করো না আমি আল্লাহ নাযিল করি? মানুষ নাযিল করে না আল্লাহ নাযিল করে? মানুষ নাযিল করেন, আল্লাহ নাযিল করেন। ফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আমি যে পানি না, তোমরা যে পানি পান করো সেই পানি সম্পর্কে তোমরা কি একটু ভেবে দেখেছো, কল্পনা করে দেখেছো, চিন্তা করে দেখেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি কি আমি নাযিল করি মেঘখণ্ড থেকে, না তোমরা নাযিল করো?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইচ্ছা করলে সেই পানি বন্ধ করে দিতে পারি, তারপরেও কি তোমরা নাশুকরি করবে, আমি আল্লাহর বন্দেগী ছেড়ে দেবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারেন কিনা? জোরে বলেন পারেন কিনা? ও আল্লাহর বান্দা মুসলমান, দুর্ভিক্ষ তৈরি হয় কেন? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে দুর্ভিক্ষ তৈরি হয় মানুষের হাতের কামাইয়ের কারণে। মানুষ যখন আল্লাহকে সবকিছু ছেড়ে ভুলে যায়, আল্লাহর সমস্ত নিয়ামতকে অস্বীকার করে। ও মুসলমান, আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত শুধু বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিতে জানেন, নিতে জানেন না। আল্লাহ নিয়ামত দিতে জানেন, নিতে জানেন না। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ যে কথাটা বলেছেন, এর দ্বারা বোঝা যায় আমরা হতভাগা মানুষ, পেতে জানি, রাখতে জানি না। আল্লাহ দিতে জানেন, নিতে জানেন না। লা আযীদান্নাকুম দ্বারা বোঝা যায় আল্লাহ শুধু দিতে জানেন, শুধু দিতে জানেন, শুধু দিতে জানেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আমরা হতভাগা কপাল পোড়া মানুষ, পাইতে জানি, রাখতে জানি না। এটা আমাদের দোষ। আল্লাহ কাউকে যে একদম মহাট্টালিকার থেকে একদম লাথি মেরে নিচে ফেলে হাতের মধ্যে পেট উঠায় দেন, এটা কারণ আল্লাহর কোনো দোষ নেই, তার দোষ নিজে পেয়েছিল, রাখতে জানে নাই, পেয়েছিল, রাখতে জানে নাই, পেয়েছিল, রাখতে জানে নাই। হে আল্লাহর বান্দা, আমি আপনাকে কলম দিয়েছি ব্যবহার করার জন্য, বলে দিয়েছি কারো বিরুদ্ধে মামলা লিখিস না। আপনি পট করে আরেকজনের বিরুদ্ধে মামলা লিখে দিলেন, বুঝা গেল আমার মন মতো আপনি কলমটা ব্যবহার করতে পারলেন না। পরের দিন আমি যদি ছিনিয়ে নিয়ে যাই, এটা কি আমার দোষ না আপনার দোষ? আপনার দোষ। যে মতে চলতে বলেছি সে মতে চলেন নাই, উল্টা করেছেন। বুঝা গেল আপনাকে যে জিম্মাদারি দেওয়া হয়েছে, জিম্মাদারির উপযুক্ত নন আপনি, কারণ আপনি উপযুক্ত হারে ব্যবহার করতে পারছেন না। এজন্য আমি আপনাকে দিয়েছিলাম জিম্মাদারি, আপনাকে বলেছিলাম সোজা চলো। আপনি যখন উল্টা চলা শুরু করেছেন, আমার দেওয়া সেই সিংহাসন আমি আবার টেনে নিয়ে যাবো, এটা আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা। আমি দিয়েছিলাম, আমি নিয়ে যাবো, এটা আমার ইচ্ছা। মহান আল্লাহ দেন, মহান আল্লাহ নেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা। আপনি তো সমস্ত নিয়ন্ত্রণের মালিক, সমস্ত সিংহাসনের মালিক, সমস্ত শক্তির মালিক। আপনি যাকে ইচ্ছা সিংহাসন দান করেন, যার থেকে ইচ্ছা সিংহাসন ছিনিয়ে নেন, আর যাকে ইচ্ছা আপনি দান করেন। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা। জমিনের মূল মালিক আপনি, জমিনের প্রকৃত মালিক আপনি। যাকে যখন, যতদিন, যতক্ষণ প্রয়োজন, আপনি যাকে ইচ্ছা তাকে ওয়ারিস বানান, মালিক বানান না। ওয়ারিস বানান, মালিক বানান না। আপনি মালিক, মালিক কে? আমরা হলাম ওয়ারিস। আমরা কি? এই জন্যই আমরা মরে যাওয়ার পরে সাদা কাপড় পরানোর আগেই আমাদের সন্তানরা আমাদের সেই সম্পত্তি নিয়ে টানা হেঁচড়া শুরু করে। আমি যদি মালিক হতাম, মরতাম না। আমি যদি মালিক হতাম, এই মালিকানায় আরেকজন হস্তক্ষেপ করতে পারত না। আমি মালিক নই বলে আমার মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার আগে, খাটিয়ে উঠার আগে, সাদা কাপড় পরার আগেই আমার সন্তানরা, আমার আত্মীয় স্বজন, আমার দেশের ওই জালিমরা আমার সম্পত্তি নিয়ে টানা হেঁচড়া শুরু করে। কেন? আমি মালিক নই, আমি আল্লাহর দেওয়া সময় পরিমাণ ওয়ারিস হয়েছিলাম মাত্র। এজন্য মুসলমান, আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে পানি একটা নেয়ামত দিয়েছেন। তোমরা কি পানি যেগুলো তোমরা পান করো, এই সম্পর্কে একটু কল্পনাও করে দেখো না, চিন্তাও করে দেখো না? এটা কি তোমরা আসমান থেকে নাজিল করো না? আমি আল্লাহ নাজিল করি, আল্লাহ নাজিল করেন। পানি নাজিল করেন কে? এই পানি যখন জমিনে পড়ে, জমিনটা তখন উর্বর হয়ে যায়, সেখান থেকে ধান হয়, সেখান থেকে ফল ফলাদি হয়, সেখান থেকে ফসল হয়। এই সবগুলো কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আল্লাহ বলেন রিজকান লাকুম, তোমাদের রিজকের জন্য, তোমাদের রিজকের জন্য। ভাই, দুনিয়ার সবকিছুর মূল হলো ফ্রি। দুনিয়ার সবকিছুর মূল কি? ফ্রি, এমনি এমনি, ফাও মজ্জান। একটা গাছ আপনি বিছিয়ে ফেললেন, সেখান থেকে একটা গাছ উঠে গেল। যতদিন আপনার জমিনে গাছটা দাঁড়ানো আছে, ততদিন তার কোনো মূল্য নেই। কেটে ফেললেন, এবার আপনি নিজে ব্যবহার করেন, মূল্যবান। আরেকজনের কাছে বিক্রি করেন, মূল্যবান। নদীতে শত শত কোটি টাকার মাছ বড় হচ্ছে, কে বড় করতেছে, কে পালতেছে, কে খাওয়াচ্ছে? আপনি শুধু 3000 টাকার একটা জাল দিয়ে আপনি মানলেন, মাছটা উঠে গেল, বাজারে আনলেন, আপনার কাছে সেটার মূল্য। মূল আপনি আনতে গেলে কোনো মূল্য দিয়ে আনেননি, আপনাকে আল্লাহ তাআলা ফ্রি ফ্রি হাতে উঠিয়ে দিয়েছে। সবকিছুর আসল হলো ফ্রি, সবকিছুর আসল হলো ফ্রি,
সবকিছুর আসল মূল হলো ফ্রি, কিন্তু জগতের নিয়ন্ত্রণ রক্ষা করার জন্য কারো হাতে চলে গেলে তার মূল্য আল্লাহ নির্ধারণ করেছেন। কেন? যদি হাতে চলে আসার পরেও ফ্রি হইতো, তাহলে আপনার টুপি আমি নিয়ে যেতাম, আপনার মোবাইল আমি নিয়ে যেতাম, আমারটা আপনি নিয়ে যেতেন, আপনারটা আমি নিতাম, আরেকজনের নিত গা। এই যে টানা হেসরা, মানুষের মধ্যে সামাজিক অবক্ষয়, এই যে ঝগড়া ফাসাদের সৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ আসল দিয়েছেন ফ্রি, কারো হাতে দিয়ে করে দিয়েছেন মূল্যবান। নিয়ন্ত্রণ রক্ষা মূল দিয়েছেন ফ্রি, কিন্তু হাতে উঠিয়ে দিয়ে তখন দামি করে দিয়েছেন। এই সব কিছুর নিয়ম আল্লাহ তাআলা আসল দিয়েছেন ফ্রি, আসল দিয়েছেন ফ্রি। এই পানিগুলো আমাদেরকে ফ্রি দিয়েছেন, এই যে একটা গাছগাছালি আমাদেরকে ফ্রি দিয়েছেন, সব কিছুর মূল হলো ফ্রি। এই যে মাইকটা, এটা তৈরি করার পরে এটাকে সাইজ করে আলাদা একটা মেশিন বানানোর পরে এটা দাম হয়েছে, কিন্তু এটা যেই জিনিস দিয়ে বানিয়েছে, সেটা যেই জিনিস দিয়ে বানিয়েছে, সেটা যেই জিনিস দিয়ে বানিয়েছে, হিসাব করে দেখবেন সবকিছুর আসল মূল্য আছে ফ্রি। আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ পানি দিয়েছেন, পানি থেকে সবকিছুর উৎপত্তি, সবকিছুর উৎপাদন। এই পানির মধ্যে হালাল হারাম, পাক না পাক, আমি অতি সংক্ষেপে একটা বিষয় এভাবে বলতে চাই। মানুষ পান করে, পানি পান করে না? মানুষের পান করা থেকে যাওয়া পানিটার হুকুম কি? মানুষ একটা পাত্র থেকে পানি পান করলো, পান করার পরে যে পানিটা রয়ে গেল, এই পানিটার হুকুম কি? এই পানিটার হুকুম অতি সংক্ষেপে আমি আপনাদেরকে বলে যাচ্ছি। যিনি পান করেন তার উপর বিবেচনা করে পানির হুকুম আসবে। পানি পান করবেন দুই গ্রুপে, হয়তো মানুষে পান করবে অথবা অমানুষে পান করবে। অমানুষ মানে জীবজন্তু, জানোয়ার, জীবজন্তু, জানোয়ার। মানুষ পান করবে অথবা অমানুষ পান করবে। পাত্রের মধ্যে থেকে যাওয়া অবশিষ্ট পানিটার হুকুম, এটাকে আরবিতে বলে সুর, বাংলাতে বলে ঝুটা বা উচ্ছিষ্ট, অথবা পাত্রে থেকে যাওয়া অবশিষ্ট পানি, এটার হুকুম কি? পান করবেন যিনি, তার উপর ভিত্তি করে এই মাসলাটা আসবে। পান করছে মানুষ অথবা অমানুষ। অমানুষ, মানুষ হলে দুই প্রকার, হয়তো মানুষটা মুসলমান হবে অথবা অমুসলমান হবে, হয়তো মানুষটা মুসলমান হবে অথবা অমুসলমান হবে। একটা বিষয় আগে বলে রাখি, যেই পান করুক তার মুখে যদি নাপাকি থাকে তাহলে ওই পানিটা নাপাক হয়ে যাবে। মানুষে পান করুক, অমানুষে পান করুক, যেই পান করুক, মুখে যদি নাপাকি থাকে তাহলে ওই পানিটা নাপাক হয়ে যাবে। হ্যাঁ, আমার আলোচনার বিষয় হলো যদি তাদের মুখে নাপাকি না থাকে। এবার পানি পান করছেন মানুষ দুই গ্রুপ, এক গ্রুপ মুসলিম আর এক গ্রুপ অমুসলিম। মুসলিম পান করুক, অমুসলিম পান করুক, মুখে নাপাকি না থাকলে তার রেখে যাওয়া পানিটা পাক, তার রেখে যাওয়া পানিটা পাক। কিন্তু মুসলমানের জন্য আলাদা একটা বৈশিষ্ট্য আছে যেটা মুসলমানের জন্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরুল মুমিনি শিফা, মুমিনদের অবশিষ্ট পানিটা রোগ মুক্তি, নিরাময়, ঔষধ। এটা কি ঔষধ? ঔষধ রোগ দুই প্রকার, একটা মনের রোগ, একটা তনের রোগ, শরীরের রোগ। রোগ কয় প্রকার? একটা মনের রোগ, একটা শরীরের রোগ। শরীরের রোগ মাথা ব্যথা হয়, শরীরের রোগ ডায়াবেটিস হয়, শরীরের রোগ প্রেসার হয়। মনের রোগ হলো অহংকার, মনের রোগ হলো হিংসা, মনের রোগ হলো বোঝ, মনের রোগ হলো আরেকজনকে ছোট মনে করা, মনের রোগ হলো নিজেকে বড় মনে করা। এই সব হলো মনের রোগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবশিষ্ট পানি হলো শিফা। যেই ব্যক্তি আজকে আমার পান করার পরে অবশিষ্ট পানিটা, সেই গ্লাসের পানিটা পান করতে পারলো, সেই লোকের শারীরিক যেমন সমস্যার সমাধান আল্লাহ করবেন, তার মানসিক রোগের সমাধান করবেন। মহান আল্লাহ তাআলা তার মন থেকে অহংকারের মতো মস্ত বড় রোগ মুক্ত করে দিবেন। দেখেন, আমরা আজকে সমাজের মধ্যে এমন একটা সিস্টেম করে নিয়েছি, আমি পান করলে সেই গ্লাসে পানিটা ফেলে দিয়ে আবার পানি গ্লাসটাকে ধুইয়া তারপরে আবার পান করতে হবে। এতই যদি বাহাদুর হন, পকেটে গ্লাস লয়ে হাইটেন, রাস্তায় রাস্তায় আরেকজনের ব্যবহৃত গ্লাস ব্যবহার করেন না, নিজের পকেটে গ্লাস নিয়ে হাইটেন। সূরুল মুমিনি শিফাউন, মুমিনের পান করার পর অবশিষ্ট পানিটা ঔষধ, যেটা শারীরিক রোগের ঔষধ, মানসিক রোগের ঔষধ। যদি সেটা পান করতে পারে, বুঝা যাবে এই লোকের মনে অহংকার নেই। তাইলে মানসিক রোগের চিকিৎসা হলো কিনা? বলেন হলো কিনা? বুঝা গেল? আমাদের মুমিন মুসলমানদের থেকে যাওয়া, রেখে যাওয়া পানিটা, অবশিষ্ট পানিটা যদি কেউ পান করে, আল্লাহ তার রোগ মুক্ত করেন। আর কাফেরদের রেখে যাওয়া পানিটা পাক, কিন্তু সেটার মধ্যে রোগ মুক্তি নেই, সেটার মধ্যে রোগ মুক্তি নেই। মুসলমানদের জন্য রোগ মুক্তির আশ্বাস। দ্বিতীয় নম্বর, যারা পানি পান করবে এরা অমানুষ, মানুষ না, জানোয়ার, জীবজন্তু। ওগুলো আবার দুই প্রকার, হয়তো সেটা পশু হবে অথবা পাখি হবে, সেটা পশু হবে অথবা
পাখি হবে। যদি পশু হয় তাহলে আবার দুই প্রকার, হয়তো সেটা হালাল হবে অথবা হারাম হবে। পশুদের মধ্যে যদি হালাল হয় তাহলে সমস্ত হালাল পশুর পান করার পরে অবশিষ্ট পানিটা পাক। অবশিষ্ট পানিটা কি? পাক। আর সমস্ত হারাম পশু আবার দুই প্রকার। হারাম পশু আবার কয় প্রকার? দুই প্রকার। হয়তো মানুষের কাছে কাছে থাকবে অথবা মানুষ থেকে দূরে দূরে থাকবে। হয়তো মানুষ থেকে কাছে কাছে থাকবে অথবা মানুষ থেকে দূরে দূরে থাকবে। কাছে থাকবে যেমন বিড়াল, দূরে থেকে যেমন কুকুর। এজন্য ফুকাহায়ে কেরাম উমুমে বালওয়া একটা শব্দ উচ্চারণ করে বলেন যে এই বিড়াল যেহেতু মানুষের বেশি বেশি কাছে কাছে থাকে, এজন্য বিড়ালের ঝুঁটা, বিড়ালে পান করা অবশিষ্ট পানি এটা নাপাক নয়, মাকরু। আর মানুষ যে সমস্ত পশু হারাম এবং মানুষ থেকে দূরে দূরে থাকে, এই সমস্ত পশুর পান করা অবশিষ্ট পানি নাপাক। সেটা দ্বারা ওযু চলবে না, কাপড় ধোয়াও চলবে না, ইস্তিনজাও চলবে না, কাউকে পান করাও চলবে না, সেটা সব নাপাক পানি। আর বিড়ালের পানি মাকরু। যদি কারো কাছে বিড়ালের পান করা পানি ছাড়া অন্য জগতের কোনো পানি না থাকে, তখন সেই পানি দিয়ে সে ওযু করতে পারবে কারাহাতের সাথে। তখন কি করবে? ওযু করতে পারবে কারাহাতের সাথে, তায়াম্মুমও করবে, ওযুও করবে। সেই লোকটা কাপড় চোপড় ব্যবহার ধুতে পারবে কারাহাতের সাথে। সুতরাং সেগুলো না ব্যবহার করা উত্তম, তবে ব্যবহার করলে করতে পারে। কেন? এটা মানুষের কাছে কাছে থাকে। আর যদি সেই পান করে নেওয়ালা পাখি হয়, তাহলে পাখি হালাল হোক হারাম হোক, পাখিটা হালাল হোক হারাম হোক, পাখি পান করা অবশিষ্ট পানি পাক। পাখি পান করা অবশিষ্ট পানি পাক। সুতরাং আল্লাহ তাআলা যে পানিগুলো আমাদের জন্য দিয়েছেন, এগুলোর অনেক মাসআলা আছে ভাই। তো যাহা হোক, বলার উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানি থেকে তৈরি করেছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই পানি থেকে। আল্লাহ আসমান থেকে আমাদের জন্য পানি নাযিল করেন, সেইখান থেকে শস্য ইত্যাদি উৎপাদিত হয়, আমাদের জন্য রিজিক হিসেবে সেখানে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন গরুর বাতের মধ্যে আল্লাহ সাদা সাদা কিছু পানি রেখেছেন, সেটা আমাদের জন্য রিজিক। সেই দুধগুলো আমাদের জন্য রিজিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মুখ থেকে কিছু কিছু পানিকে মৌচাকের মধ্যে জমা করে সেখান থেকে কিছু মধু তৈরি করেন, সেই মধুটাও আমাদের জন্য রিজিক, সেটা আমাদের জন্য শেফা। আল্লাহ দুধ রেখেছেন আমাদের জন্য, আল্লাহ মধু বানিয়েছেন আমাদের জন্য, আল্লাহ তাআলা পানি তৈরি করেছেন আমাদের জন্য, পানি থেকে শস্যাদি উৎপাদন করেছেন আমাদের জন্য, মানুষকে বাঁচিয়ে রেখেছেন পানি থেকে। আল্লাহ জগতে কি পরিমাণ পানি, কত আইটেমের পানি, কত রঙের পানি, কত সুরতের পানি আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। হে বান্দা, আপনারা যে পানি পান করেন সেটা সম্পর্কে কি একটুখানিও চিন্তা করেন না? সেটাকে আসমান থেকে আপনি নাযিল করেন না, আমি আল্লাহ নাযিল করি। কে নাযিল করেন? আল্লাহ। এই পানিগুলো আল্লাহ কার জন্য তৈরি করেছেন? আমাদের জন্য। আমাদেরকে কেন তৈরি করেছেন? এই পানির মধ্যে দুনিয়াতে অন্যতম একটা পানি আছে, জমজমের পানি। কিসের পানি? জমজমের পানি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেই মক্কা নগরীর পাহাড়ের চিপায় পড়েছিলেন, নবজাত শিশু, ছোট্ট বাচ্চা, মুখে পানি দেওয়ার মতো পানি নেই। হযরত হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়ায় পানির তালাশে মরীচিকার কিচিমিচি দেখে তিনি পাগল প্রায় ছুটে বেড়াচ্ছেন। সাতবার সাই করেছেন, পানির তালাশে দৌড়াদৌড়ি করেছেন। মহান আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেখান থেকে পানির একটা ঝর্ণা বয়ে দিয়েছেন। সেদিন থেকে শুরু হয়ে পানি অদ্যাবধি পানি সেখান থেকে জারি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জমজমের পানি যেই নিয়ত করে খাবে, পান করবে, আল্লাহ তার সেই নিয়ত পূরণ করে দেবেন। যে ব্যক্তি যেই নিয়তে জমজমের পানি পান করবে, আল্লাহ সেই নিয়ত তার পূরণ করে দিবেন। জমজমের পানি, আল্লাহু আকবার কবীরা। মাঝখানে শুধু একদিন আমের নামে এক জালিম বাদশা জমজমকে বন্ধ করে দিয়েছিল। মাঝখান দিয়ে কিছুদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখে সেই জমজম তার সন্তানদেরকে নিয়ে আবার উদ্ধার করেছেন, আবার চালু করেছেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব জমজম চালু করেছেন, মানে আল্লাহর দেওয়া স্বপ্ন দিয়ে তিনি দেখেছেন এবং নিজের সন্তানদেরকে নিয়ে সেটা আবার উদ্ধার করেছেন। সেখান থেকে জারি হয়েছে। আজ পর্যন্ত এক ফোঁটা পানিও সেই জমজম থেকে কমে নাই। লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর, প্রতিদিন, প্রতি হাজার হাজার কোটি লিটার পানি পান করে যাচ্ছে। হাজার হাজার কোটি লিটার পানি পান করে যাচ্ছে। আল্লাহর মেহেরবানিতে এক ফোঁটা পানি আজ পর্যন্ত কমে নেই। হে আল্লাহর বান্দা, মক্কা মদিনায় যারা গিয়েছেন দেখেছেন, মাউল বারদ একদম ঠান্ডা পানি, আরেক জায়গায় গরম পানি, এভাবে জমজমের পানিগুলো যখন এভাবে টিপ দেয় মেশিনে, সা করে পানি আসতে থাকে। কি ঠান্ডা, কি মোলায়েম। মানুষেরা পানিটা দিয়ে পান করে, সেটা দিয়ে ওযু করে, সেই পানিটা মাথায় দেয়, সেই পানিটা পিছনে দেয়, সেই পানিটা পুরো শরীরে বয়ে দিচ্ছে,
সেই জায়গায় এমন ব্যবস্থাপনা করা আছে, আল্লাহু আকবার কবীরা। এত মানুষ, এত কোটি মানুষ, এত কোটি কোটি লিটার পানি ব্যবহার করে চলছে, এক ফোঁটা পানিও মহান আল্লাহ সেখান থেকে কমান নেই। কোত্থেকে সেটা দিচ্ছেন, কার জন্য দিচ্ছেন, কে দিচ্ছেন? মহান আল্লাহ দিচ্ছেন। কোত্থেকে দিচ্ছেন? তার কুদরতি হাত থেকে দিচ্ছেন। কার জন্য দিচ্ছেন? এই মানুষের জন্য দিচ্ছেন। হে মানুষ, তারপরেও কি তোমরা চিন্তা করো না, এই জমজমের পানিটা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি, চালু করে রেখেছি, তোমরা সেখান থেকে পান করো, ব্যবহার করো, নিয়ে যাও, বাসায় পর্যন্ত পান করো, বিদেশ নিয়ে যাও, দেশে বিদেশে নিয়ে যাও, এত সব পানি আমি তোমাদের জন্য দিয়েছি। তোমরা কি একটু চিন্তাও করো না সেই পানি সম্পর্কে? আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানি তোমরা পান করছো এই সম্পর্কে তোমরা একটু কল্পনা চিন্তা করে দেখো না, কে করেছেন, কে করেছেন? আল্লাহ ইচ্ছা করলে পারেন না বন্ধ করে দিতে? এক সেকেন্ডের ব্যাপার মহান আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুক খতম করে দিতে পারেন, পারেন না? নিজের কুদরতি, নিজের রহমতে, নিজের দয়ায় অনুগ্রহে আল্লাহ সবাইকে বাঁচিয়ে রেখেছেন, সবাইকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য ভাই জমজমের পানি আল্লাহ আমাদের জন্য নেয়ামত হিসেবে রেখেছেন। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ একটা পানির নহর রেখেছেন, যেটাকে হাউজে কাউসার বলি আমরা। যেটাকে কি বলি? হাউজে কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার হাউজ তথা হাউজে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন শুধুমাত্র আপনাকে আপনার বৈশিষ্ট্যের জন্য, আপনার মর্যাদা উন্নত করার জন্য কিয়ামতের ময়দানে কারো জন্য নয়, শুধু আপনার জন্য আমি হাউজে কাউসার বরাদ্দ রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মাস অতিক্রম করলে যত দূর যাওয়া যায় আমার সেই হাউজ এক মাসের দূরত্ব লম্বা। ডানে বামে কোনো কম বেশ নেই, এক মাসের দূরত্ব লম্বা তো এক মাসের দূরত্ব চওড়া। এত বিশাল সে হাউজ, এত বিশাল সে হাউজ। আবিয়াদু মিনাল লবন, দুধের চেয়েও অনেক সাদা, সুন্দর, শুভ্র, সুন্দর পানি। আতিয়াবু মিনাল মিস্ক, আল্লাহু আকবার, মিশকে আম্বর থেকেও অতি বেশি সুগন্ধিযুক্ত, মধুর চেয়েও বেশি মিষ্ট সেই হাউজের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকের কণ্ঠ অতিক্রম করে এক ফোঁটা পানি ভিতরে যাবে আর কখনো তার পানির পিপাসা হবে না, আর কখনো তার পানির পিপাসা হবে না। নবীজি বলতেছেন, কিয়ামতের মাঠে আমি সিংহাসনের মধ্যে বসে থাকবো। আকাশের নক্ষত্র দেখেছো তোমরা? জি ইয়া রাসূলুল্লাহ, দেখেছি। আকাশের নক্ষত্রের চেয়ে বেশি পরিমাণে পান পাত্র, হাউজে কাউসারের পানি পান করানোর জন্য পাত্র আল্লাহ আমার জন্য বরাদ্দ করে রেখেছেন। আকাশের নক্ষত্রের চেয়ে বেশি পরিমাণে পান পাত্র রয়েছে। আমি সিংহাসনে বসে থাকবো, আমার উম্মতরা কাতারে 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 আসতে থাকবে। আমি নিজের হাতে সে হাউস পান করাবো। যার কণ্ঠ অতিক্রম করে এক ফোঁটা পানি পেটে চলে যাবে, ওই ব্যক্তির আর কোশ্চেন কালেও পানির পিপাসা হবে না। আল্লাহু আকবার কবীরা। নবীজি বলতেছেন একটা গ্রুপ, ভাই খেয়াল করে শুনেন, নবীজি বলছেন একটা গ্রুপ আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। এই গ্রুপের আমাকে তারা দেখবে, আমি তাদেরকে দেখব। এত কাছে চলে আসবে যে আমি তাদেরকে দেখতেছি, তারা আমাকে দেখতেছে। এমন সময়ে তাদের সামনে একটা পর্দা টেনে দেয়া হবে, হাইল করে দেয়া হবে। আনা আকুলু আন্নাহু মিনহুম আন্নাহুম মিন্নি, আমি বলবো তারা আমার দলের, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না তারা আপনার পরে কি পরিমাণ নতুন জিনিস আপনার ধর্মের মধ্যে সংযোজন করেছে। হে আল্লাহর রাসূল আপনি জানেন না। নবীজি তখন সাথে সাথে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার চলে আসার পরে আমার ধর্মের মধ্যে যারা হস্তক্ষেপ করেছে এদেরকে অর্ধমুখী করে ধাক্কিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। হে আল্লাহর বান্দা, আমি উদাহরণস্বরূপ বলছি, কেউ মাইন্ড করবেন না, কাউকে ছোট করার জন্য না। আজকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে একান্ত একটা প্রয়োজনীয় কাজ করেছেন। মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে মূল্যায়ন করেছেন, তাদের জন্য ভাতা রেখেছেন, তাদের সন্তানদের জন্য আলাদা কোটা রেখেছেন। এগুলো হওয়া দরকার, তাদের অক্লান্ত পরিশ্রম এদের স্বাধীন হয়েছে। কিন্তু আজকে কিছু লোক এমন আছেন যারা লিস্টি করার সময় স্বজন প্রীতি করেছেন, যারা লিস্টি করার সময় স্বজন প্রীতি করেছেন, এই জন্য যুদ্ধের বছর ল্যাংটা ছিলেন, আজকে তারা মুক্তিযোদ্ধা। এরকম লিস্টির মধ্যেও মানুষকে পাওয়া যায়, যায় কিনা? কিন্তু আজকের দুনিয়ার কোন রাডারে তারা ধরা খাচ্ছে না। এরা যে আসল মুক্তিযোদ্ধা না নকল মুক্তিযোদ্ধা, শুধু
রাষ্ট্রীয় পর্যায়ে ফায়দা লুটে নেওয়ার জন্য তারা সেখানে নাম দিয়েছে। যারা লিস্টি করেছেন তারা হয়তো কি স্বজনপ্রীতি করেছেন, টাকা দিয়ে তারা লিস্টেতে নাম দিয়ে দিয়েছেন। হে আল্লাহর বান্দা, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আসল উম্মতের ফাঁকে ফাঁকে নকল উম্মতেরা ঢুকে যাবে। আসল উম্মতের লাইনে ফাওতাবাজ, ভণ্ড এবং ভ্রান্ত উম্মতেরা ঢুকবে, নবীজির কাছে চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, আমিও দেখবো, তারাও আমাকে দেখবে। এমন সময় রাডার মেশিনে ধরা পড়বে, মাঝখানে পর্দা দেওয়া হবে। আর ফেরেশতাদেরকে আমি বলবো, এরা তো আমার দলের, এদেরকে কেন তোমরা পর্দাবৃত করেছ? আল্লাহ রাসূলকে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না এরা আপনার পরে কি পরিমাণ কাজ করেছে, কেমন ধর্মের মধ্যে সংযোজন নিয়োজন করেছে। আল্লাহ রাসূল সাথে সাথে বলেন, সুক্কান সুক্কান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার ধর্মে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, এরা এক নম্বর মুক্তিযোদ্ধা নয়, এরা আমার এক নম্বর উম্মত নয়, এরা ধোঁকাবাজ, আসল উম্মতের লাইনে ঢুকছে। এদেরকে কান ধরে অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে আসো। ধরা খেয়ে যাবে কিয়ামতের ময়দানের রাডার মেশিনে, ধরা খেয়ে যাবে কিয়ামতের ময়দানের রাডারে, ধরা খেয়ে যাবে কিয়ামতের ময়দানের সিসি ক্যামেরায়, ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। চিন্তা করেন নিজের ধর্মের মধ্যে কে কম করেছেন, কে বাড়িয়েছেন, কে বাড়িয়েছেন, কে বাড়িয়েছেন, কোন বিষয়টা বাড়িয়েছেন। আল্লাহু আকবার বলতে শুরু করলে আপনারা তখন কারো কারো মনে কষ্ট দেব, এই জন্য বলতে চাচ্ছি না। শুধু এতটুকুন বলবো, আপনাদের কাছে স্পষ্ট কারা আজকে ধর্মের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করে মানুষদেরকে সেখানে উদ্বুদ্ধ করতে চাচ্ছে। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি তাদেরকে অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য হুকুম করে দেব। এজন্য সাবধান, সাবধান। এত সহজে আল্লাহ রাসূলের হাউস থেকে বঞ্চিত হবেন না, আল্লাহ রাসূলের হাউস থেকে বঞ্চিত হবেন না। যে ব্যক্তি নবীজির হাতে হাউস পান করতে পারবে, হাউজে কাউসারের এক ঢোক পানি পান করতে পারবে, ওই লোকটার জন্য জান্নাত বরাদ্দ এবং আজীবন তার আর পানির পিপাসা হবে না, আজীবন আর পানির পিপাসা হবে না। এজন্য ভাই নবীজির হাউজে কাউসার পান করার আগ্রহ সবার আছে না? সবার আছে না ভাই? সবার আছে না? আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুপারিশের সুরত করে দিক। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের ব্যবস্থা করে দিক। আল্লাহ আমাদের সকলকে নবীজির এক নম্বর ভেজাল মুক্ত উম্মতের কাতারে আসার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ আবার পানি রেখেছেন আমাদের জন্য জান্নাতে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নেককার উম্মতের বান্দার জন্য যে জান্নাতের ওয়াদা করেছি, সেই জান্নাতে পানির নহর প্রবাহিত হবে, সেই জান্নাতে পানির নহর প্রবাহিত হবে। ও মুসলমান, বাংলাদেশে উল্লেখযোগ্য সবচেয়ে সুন্দর জায়গা হলো সংসদ ভবন। সংসদ ভবনের চতুর্দিকে কি সুন্দর লেকগুলো বয়ে চলছে। এরকম বাড়ি যদি আপনার থাকে, যার চতুর্দিকে পানির নহর প্রবাহিত হতে থাকবে, একই সাথে যদি দুধের নহর থাকে, একই সাথে যদি মদের একেবারে শরাবের নহর থাকে, একই সাথে যদি মধুর নহর থাকে। এ মুসলমান, শুধু পানির নহর, যে পানিটা আজকে কতদিন হয়ে গেছে, নীলসা হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, তারপরেও এই বাড়িটাকে দেখতে সুন্দর লাগে, এই ঘরটাকে দেখতে সুন্দর লাগে। ও মুসলমান, স্বচ্ছ পানি, যার রং জীবনে চেঞ্জ হবে না, যে স্বচ্ছ দুধ, যার রং কখনো চেঞ্জ হবে না, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, এমন স্বচ্ছ মধু, দুনিয়ার সমস্ত মধুকে একাত্র করলে যত উন্নত হবে, তার থেকে উন্নত মধুর নহর সেখানে থাকবে, শরাবের নহর সেখানে থাকবে। এত সুন্দর পানীয় ব্যবস্থা আল্লাহ সেখানে রেখে দিয়েছেন। ও মুসলমান, জান্নাতের সেই পানি আল্লাহ নেককার উম্মতদের জন্য, নেককার ঈমানদার বান্দাদের জন্য ওয়াদা করে রেখেছেন। أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমি আমার নেককার ঈমানদার বান্দাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, যার কল্পনা কেউ করতে পারে নাই, যার দৃশ্য কখনো কেউ দেখে নাই, যার বর্ণনা কখনো কেউ শুনে নাই। ও মুসলমান, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, এত সুন্দর পানির নহর সেখানে রাখা আছে। দুনিয়ার বুকে আমি পানি থেকে সৃষ্টি হয়েছি, পানি দিয়ে আমার উৎপাদন, পানি দিয়ে আমার যে বেঁচে থাকা, পানি থেকে আমার শস্য ফলাদি ইত্যাদি উৎপাদিত হচ্ছে। সেই পানি আমার জন্য
দুধ হিসেবে আল্লাহ রেখেছেন, পানি আল্লাহ আমার জন্য মধু হিসেবে রেখেছেন। সেই পানির জমজম কূপ থেকে পানি আমাকে দান করছেন, টিউবওয়েল থেকে পানি আমাকে দান করছেন। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের হাউজ থেকে আমাকে পানি আল্লাহ পান করাবেন। জান্নাতেও আল্লাহ আমার জন্য পানি বরাদ্দ রেখেছেন, সর্বত্র পানি আর পানি, পানি আর পানি। এই সমস্ত পানিকে আল্লাহ পরিবর্তন করে কখনো আল্লাহ মর্যাদা দিয়েছেন, কখনো আল্লাহ মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, কোথাও মর্যাদা দিয়েছেন, কোথাও মর্যাদা কম দিয়েছেন। এই জন্য সর্বশ্রেষ্ঠ পানি জমজমের পানি ব্যবহার করতে চেষ্টা করব। শ্রেষ্ঠ পানি নবীজির হাতের কিয়ামতের ময়দানে হাউজের পানি পান করার চেষ্টা করব। এবং সর্বশেষ জান্নাতের পানি অর্জনের জন্য আমরা প্রস্তুত এবং মজবুত ভাবে তৈরি থাকব। পারবো না ইনশাআল্লাহ? দুনিয়ার পানি ব্যবহার করলাম, হাসরের পানি থেকে বঞ্চিত হলাম, লাভ হলো না, লস হয়ে গেল। দুনিয়ার সব পানি ব্যবহার করলাম, মদ বামদ দিয়ে খাইলাম, টাটকা টাটকা খাইলাম। যে ব্যক্তি দুনিয়ার মদ খেবো ওই বেটা জান্নাতের পানির তুন বঞ্চিত হইব, ওই লোক জান্নাতের পানি থেকে বঞ্চিত হবে। এখন দুনিয়ার এই ক্ষণস্থায়ী মানুষে বানাইলো এই পানি কি বলে, মানুষের বিভিন্ন আইটেমের পদার্থ দিয়ে এটাকে, কেমিক্যাল দিয়ে এটাকে তৈরি করেছে, মদ বানাইছে বা পানি অন্যান্য দ্রব্য তৈরি করেছে। এগুলো খাইয়া জান্নাতের পানি থেকে বঞ্চিত হওয়া বুদ্ধিমানের কাজ হবে না বেকুবি হবে? এই জন্য বুদ্ধিমানের কাজ হবে দুনিয়ায় যেগুলো হারাম পানি সেগুলো ছেড়ে দাও, দুনিয়ায় যেগুলো হারাম পানি ছেড়ে দাও। জান্নাতের হালাল পানির অপেক্ষায় দুনিয়ার হারাম পানি ছাড়াও, হাসরের ময়দানে নবীজির হাতের সেই হাউজে কাউসারের পানির অপেক্ষায় দুনিয়ার হারাম পানি ছাড়াও, জান্নাতের পুত পবিত্র স্বচ্ছ সেই পানির অপেক্ষায় দুনিয়ার নবাব পানি ছাড়ো ছাড়ো ছাড়ো। আল্লাহর পথে আসো, হারাম ছেড়ে দাও, হালাল পথ ধরো, দ্বীনের উপর চলো, বদ্দীন ছাড়ো। এই আবেদন, এই আমন্ত্রণ আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীন বুঝে দ্বীনের উপরে সুষ্ঠুভাবে চলার তৌফিক দান করুক বলি আমিন।